ओम शांति। आज के तारीख हलो 19 एप्रिल 2024। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा बाबा एसेছেন सारा दुनियार हाहाकार दूर करे जय जयकार करते। पुरानो दुनियाते आछे हाहाकार, नतून दुनियाते आछे जय जयकार। तो बाबा एसेছেন सारा दुनियार हाहाकार दूर करे जय जयकार करते और पुरानो दुनियाते आछे हाहाकार, नतून दुनियाते आछे जय जयकार। प्रश्न, कोनो ईश्वरीय नियमे एकमात्र गरीबई बाबार सम्पूर्ण उत्तराधिकार नेय, वित्तवान नीते पारे ना। तो बोलছে যে কোন ईश्वरीय नियमे एकमात्र गरीबई बाबार सम्पूर्ण उत्तराधिकार नेय, वित्तवान नीते पारे ना। उत्तर, ईश्वरीय नियम हलो सम्पूर्ण बेघर हओ, जा किछु रयेछे ताके भूले जाओ। और गरीब बाच्चारा सहजेई भूले जाए, किन्तु जारा वित्तशाली मने करे निजेरा स्वर्गे आछि तारा बुद्धि थेके किछुई भूलते पारे ना। सेजন্য যাদের ধন দৌলত মিত্র পরিজন স্মরণে থাকে তারা সত্যিকারের যোগী হতে পারে না। তো যাদের ধন দৌলত মিত্র পরিজন স্মরণে থাকে তারা সত্যিকারের কিন্তু যোগী হতে পারে না, স্বর্গে ওদের উচ্চ পদ প্রাপ্তি হয় না। ओम शांति। मिष्टि मिष्टि निश्चय बुद्धि सम्पन्न बाच्चारा तो भालो करे जाने, तारा दृढ़ निश्चय रयेछे जे बाबा एसेছেন समस्त दुनियार झगड़ा मेटाते। ज्ञानी और विचक्षण बाच्चा जारा तारा जाने जे এই দেহে बाबा एसेছেন जार नाम हलो शिव बाबा। केन एसेছেন? बाबा बोलছেন যে शिव बाबा केन एसेছেন? हाहाकारके समाप्त करे जय जयकार कराते। मृत्युलोके कत झगड़ा इत्यादि आछे। तो बाबा बोलছেন যে मृत्युलोके कत झगड़ा इत्यादि आछे, सबाइके हिसाब निकाश माने कर्मेर हिसाब निकाश मिटिए जेते हबे। अमर लोके झगड़ार कोनो ब्यापार नेই, एखाने कत हांगामा लेगेई रयेछे, कत कोर्ट जज इत्यादि आछे, मारामारि लेगे आछे। विदेशेও देखो हाहाकार आछे, सारा दुनियाते अनेक विवाद। एके बला हय पुरानो तम प्रधान दुनिया, आवर्जना और आवर्जना। तो এই কলিযুগে দুনিয়াতে শুধু আবর্জনা আর আবর্জনা, জঙ্গল আর জঙ্গল। অসীম জগতের বাবা এই সব কিছু মেটানোর জন্য এসেছেন। এখন বাচ্চাদের অনেক জ্ঞানী আর বিচক্ষণ হতে হবে। বাচ্চাদের মধ্যেও যদি লড়াই ঝগড়া হতে থাকে তবে বাবার সাহায্যকারী কীভাবে হবে? বাবার তো অনেক ভালো সাহায্যকারী বাচ্চা চাই, জ্ঞানী বিচক্ষণ যাদের মধ্যে কোনো বিবাদ থাকবে না। এটাও বাচ্চারা বোঝে যে এটা হলো পুরনো দুনিয়া, এখানে অনেক ধর্ম আছে, বিশেষ তমপ্রধান ওয়ার্ল্ড। সমস্ত দুনিয়া হলো পতিত, পতিত পুরনো দুনিয়াতে ঝগড়া আর ঝগড়া। এই সব কিছু সমাপ্ত করতে জয় জয়কার করতে বাবা আসেন। প্রত্যেকে জানে এই পুরনো দুনিয়াতে কত দুঃখ আর অশান্তি আছে, সেই জন্য সবাই চায় বিশ্বে শান্তি আসুক। এখন কোনো মানুষ সারা বিশ্বে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত করতে পারে? অসীম জগতের পিতাকে নুড়ি পাথর ভাঙা কলসির টুকরোতে টেনে এনেছে, এও এক খেলা। তাই বাবা বাচ্চাদের বোঝাচ্ছেন, এখন দাঁড়িয়ে পড়ো, বাবার সহায়তাকারী হও, বাবার থেকে নিজের রাজ্য ভাগ্য নিতে হবে। কিছুই কম নেই, অগাধ সুখ। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, ড্রামা অনুযায়ী বাবা তোমাদের লক্ষ কোটি গুণের ভাগ্যশালী করে তুলতে এসেছেন। ভারতে এই লক্ষ্মীনারায়ণ রাজত্ব করতেন। ভারত স্বর্গ ছিল, স্বর্গকেই বলা হয় ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড, ত্রেতাকেও বলা হবে না। ওই রকম স্বর্গে আসার জন্য বাচ্চাদের পুরুষার্থ করা উচিত। সর্বপ্রথমে আশা চাই, বাচ্চারা চায়ও যে আমরা স্বর্গে আসব, লক্ষ্মীনারায়ণ হব। এখন এই পুরনো দুনিয়াতে অনেক হাহাকার হবে, রক্তের অনেক নদী বইবে, রক্তের নদীর পরে ঘিয়ের নদী বইবে। বলছে রক্তের নদী বইবে, তারপরে সত্যযুগে ঘিয়ের নদী বইবে। তো অনেক ভাবে যে ঘিয়ের নদী মানে এমন নয় কি নদী দিয়ে ঘি বয়ে যাবে, মানে অনেক ঘি দুধের নদী মানে অনেক হবে, তার জন্য সেটাকে বলে যে ঘিয়ের নদী বইবে, তাকে বলা হয় ক্ষীর সাগর। এখানেও বড় পুষ্করিণী বানানো হয়, আর কোনো পার্বণে ওই পুষ্করিণীতে এসে দুধ ঢালা হয়, তাতে আবার স্নান করে
শিবলিঙ্গের উপরেও দুধ ঢালে। সত্যযুগের একটা মহিমা আছে, যেখানে ঘি দুধের নদী আছে। ওইরকম কোনো ব্যাপার নেই। প্রতি 5000 বছর পরে তোমরা বিশ্বের মালিক হও। এই সময় তোমরা হলে গোলাম, আবার তোমরাও বাদশাহ হবে। সমস্ত প্রকৃতি তোমার গোলাম হয়ে যায়। ওখানে কখনো অসময়ে বৃষ্টি পড়ে না, নদীর সমূহ উত্তাল হয়ে পড়ে না, কোনো উপদ্রব হয় না। এখানে দেখো কত উপদ্রব। ওখানে বিকারী বৈষ্ণব নয়, যথাযথ বৈষ্ণব থাকে। এখানে কেউ ভেজিটেরিয়ান হলে তাকেই বৈষ্ণব বলে, কিন্তু তা বলা যায় না। বিকারের জন্য একজন অপরজনকে অনেক দুঃখ দেয়। বাবা কত ভালোভাবে বোঝান, এটারও মহিমা আছে। গ্রাম্য ছোকরা, কৃষ্ণ তো গ্রামের হতে পারে না, উনি তো বৈকুণ্ঠের মালিক, তাও আবার 84 জন্ম নেয়। এটাও তোমরা এখন জানো যে আমরা ভক্তিতে কত ধাক্কা খেয়েছি, পয়সা বরবাদ করেছি। বাবা জিজ্ঞাসা করেন, তোমাদের এত অগাধ দিয়েছি, রাজ্যভাগ্য দিয়েছি, সব কোথায় গেল? তোমাদের বিশ্বের মালিক করলাম, আর তোমরা কি করলে? বাবা তো ড্রামাকে জানেন। নতুন দুনিয়া থেকে পুরনো দুনিয়া, পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়া তৈরি হয়। এটা হলো চক্র। যা কিছু পাস্ট হয়ে গেছে সেটা আবার রিপিট হবে। বাবা বলেন, এখন অল্প সময় আছে, পুরুষার্থ করে ভবিষ্যতের জন্য জমা করো। পুরনো দুনিয়ার সব কিছুই মাটিতে মিশে যাবে। বিত্তশালী এই জ্ঞানকে ধারণ করবে না। বাবা হলেন গরিবের অধীশ্বর। গরিব এখানে বিত্তশালীতে পরিণত হয়, বিত্তশালী এখানে গরিবে পরিণত হয়। এখন 1,00,000 কোটি গুণের মালিক অনেকে আছে, তারা আসবে কিন্তু গরিব হবে। তারা নিজেদের মনে করে স্বর্গে আছে, আর সেটা বুদ্ধি থেকে যেতে চায় না। এখানে তো বাবা হলেন সব কিছু ভুলে যাও, একেবারেই নিঃস্ব ভিখারি হয়ে যাও। আজকাল তো কিলোগ্রাম, কিলোমিটার ইত্যাদি কি বেরিয়েছে। যে রাজার সিংহাসনে বসে সে নিজের ভাষায় সব কিছু করে, বিদেশের নকল করে। নিজের তো বুদ্ধি নেই, তারা তো তমপ্রধান। আমেরিকা ইত্যাদিতে বিনাশের সামগ্রীতে কত ধন বিনিয়োগ করে, এরোপ্লেন থেকে বম্ব ইত্যাদি ফেলে, আগুন লাগায়। বাচ্চারা জানে বাবা আসেনই বিনাশ আর স্থাপনা করতে। তোমাদের মধ্যেও বোঝানোর মতো সব নম্বর অনুযায়ী সবাই এক রকমের সুনিশ্চিত বুদ্ধি সম্পন্ন নয়। বাবা যেমন করেছেন বাবাকে ফলো করা উচিত। পুরনো দুনিয়াতে এই পয়সা কি করবে? আজকাল কাগজের নোট বেরোচ্ছে, ওখানে তো মোহর থাকবে। সোনার মহল হবে তো মোহরের আর কি মূল্য? যেন সব কিছুই বিনামূল্যের। ধরনী তো শতপ্রধান থাকবে। এখন তো পুরনো হয়ে গেছে, সেটা হলো শতপ্রধান। নতুন দুনিয়া, একদম নতুন জমি হবে। তোমরা সূক্ষ্মবতনে গেলে সুবিরস ইত্যাদি পান করো, কিন্তু ওখানে বৃক্ষ ইত্যাদি তো থাকেই না, মূল বতনেও থাকে না। যখন তোমরা বৈকুণ্ঠে যাও তখন সেখানে তোমাদের সব কিছু প্রাপ্ত হয়। বুদ্ধি দিয়ে কাজ করো। সূক্ষ্মবতনে বৃক্ষ থাকে না, বৃক্ষ তো ধরনীর উপরে হয়, আকাশে তো নয়। যদিও নাম হলো ব্রহ্ম মহাতত্ত্ব, কিন্তু তা হলো মহাজাগতিক, মানে পোলার। আকাশে যেমন স্টার রয়েছে, সেরকম তোমরা এই আত্মারা খুব ছোট বোধগম্য হও। স্টার দেখতে খুব বড়, এরকম নয় যে ব্রহ্মতত্ত্বে কোনো বড় বড় আত্মারা থাকবে। এটা বুদ্ধির দ্বারা বুঝতে হবে, বিচার সাগর মন্থন করতে হবে। আত্মারাও উপরে আছে বলে মনে হয় ছোট বিন্দু এই আত্মা। এই সব ব্যাপার তোমাদের ধারণ করতে হবে। তবে কাউকে ধারণ করাতে পারবে অবশ্যই টিচার। নিজে জানলে তবে তো অপরকে পড়ায়, নইলে আর টিচার কিসের? কিন্তু এখানে টিচারও হলো নম্বর অনুযায়ী। তোমরা অর্থাৎ বাচ্চারা বৈকুণ্ঠকে বুঝতে পারো। এরকম নয় যে তোমরা বৈকুণ্ঠ দেখনি। অনেক বাচ্চারা সাক্ষাৎকার করেছে, ওখানে স্বয়ম্বর কিভাবে হয়, কি ভাষা, সব কিছু দেখেছে। পরবর্তীকালেও তোমরা সাক্ষাৎকার করবে, কিন্তু সেই করবে যে যোগযুক্ত হবে। আর যাদের নিজেদের মিত্র পরিজন ধন দৌলত স্মরণে আসতে থাকবে, তারা আর কি দেখবে? সত্যিকারের যোগী শেষ পর্যন্ত থাকবে, যাদের দেখে বাবা খুশি হবেন। বাগিচা ফুলেরই হয়,
অনেকে তো 10-15 বছর থেকেও চলে যায়, ওদের বলা হবে আকন্দ ফুল। অনেক ভালো ভালো বাচ্চারা যারা মাম্মা বাবার জন্য ডাইরেকশন নিয়ে আসতো, ড্রিল করাতো, তারা আজ নেই। এই বাচ্চারাও জানে আর বাবাও জানে মায়া খুবই প্রভাবশালী। এ হলো মায়ার সাথে গুপ্ত লড়াই, গুপ্ত ঝড়। বাবা বলেন মায়া তোমাদের অনেক হয়রান করবে, এটা হার জিতের পূর্ব নির্ধারিত ড্রামা। তোমাদের লড়াই কোনো হাতিয়ারের দ্বারা নয়, এ তো ভারতের অত্যন্ত প্রসিদ্ধ, বাবা সেটা তো ভারতের অত্যন্ত প্রসিদ্ধ যোগ, প্রসিদ্ধ প্রাচীন যোগ, যে যোগ বলের দ্বারা তোমরা এরকম হয়েছ। বাহুবলের দ্বারা কেউ বিশ্বের বাদশাহী নিতে পারে না। খেলাও হলো ওয়ান্ডারফুল। গল্প আছে 2 বিড়াল মাখনের জন্য লড়াই করে আর তৃতীয় কেউ তা খেয়ে নেয়। বলা হয় সেকেন্ডে বিশ্বের বাদশাহী। বাচ্চারা সাক্ষাৎকার করে। গল্প আছে কৃষ্ণের মুখে মাখন আছে। বাস্তবে কৃষ্ণের মুখে নতুন দুনিয়া দেখা যায়। যোগ বলে দ্বারা তোমরা বিশ্বের বাদশাহী রূপী মাখন নিয়ে থাকো। রাজত্বের জন্য কত সংঘর্ষ হয় আর সংঘর্ষের জন্য কত শেষ হয়ে যায়। এই পুরনো দুনিয়ার হিসাব পত্র মিটে যাবে। এই পুরনো দুনিয়ার কোনো জিনিসই থাকার নয়। বাবার শ্রীমত হলো বাচ্চারা হিয়ার নইবিল সি নইবিল। ওরা বাদরদের একটি চিত্র তৈরি করেছে। আজকাল তো মানুষেরও তৈরি করে। পূর্বে চীনের দিক থেকে হাতির দাঁতের জিনিস আসতো, চুড়িও কাচের পরতো। এখানে তো গয়না ইত্যাদি পরার জন্য নাক কান ইত্যাদি ছেদন করে। সত্যযুগে নাক কান ছেদন করার দরকার নেই। এখানে তো মায়া এমন করে সবার নাক কান কেটে নেয়। তোমরা বাচ্চারা এখন স্বচ্ছ হচ্ছ। ওখানে ন্যাচারাল বিউটি থাকে, কোনো জিনিস প্রসাধনে লাগানোর দরকার নেই। এখানে তো শরীরই তমপ্রধান তত্ত্ব দ্বারা নির্মিত, সেই জন্য রোগ ইত্যাদি হয়ে থাকে। ওখানে এসব ব্যাপার নেই। এখন তোমরা এই আত্মারা খুব খুশিতে থাকো যে আমাদের অসীম জগতের পিতা পড়াশোনা করিয়ে নর থেকে নারায়ণ আর অমরপুরীর মালিক করে থাকেন। সেই জন্য কথিত আছে অতীন্দ্র সুখ কি জানতে হলে গোপীদের থেকে জানতে চাও। ভক্তরা এই কথা জানে না। তোমাদের মধ্যে অনেক খুশি থাকে আর 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 এই কথা স্মরণ করতে থাকে। এরকম বাচ্চা খুবই কম। অবলাদের উপরে কত অত্যাচার হয়। যা কিছু দ্রৌপদীর জন্য কথিত আছে প্র্যাকটিক্যাল সেসব ঘটে চলেছে। তো দ্রৌপদীর যে ঘটেছিল সেগুলো তো এখন প্র্যাকটিক্যালে দেখছি। দ্রৌপদী কেন আকুতি জানিয়েছিল সেটা মানুষ জানে না। বাবা বুঝিয়েছেন তোমরা সবাই হলে দ্রৌপদী। এরকম নয় যে ফিমেল সর্বদা ফিমেলই হবে, 2 বার ফিমেল হতে পারে, তার বেশি না। মাতারা আকুতি জানায় বাবা রক্ষা করে বিকারের জন্য দুঃশাসন আমাদের হয়রান করছে। একে বলা হয় বেশ্যালয়। স্বর্গকে বলা হয় শিবালয়। বেশ্যালয় হলো রাবণের স্থাপনা আর হলো শিব বাবার স্থাপনা। আর তোমাদের নলেজ দেন। বাবাকে নলেজফুল বলা হয়। নলেজফুল মানে এরকম নয় যে সবার হৃদয়কে জানতে পারবে, এতে কি লাভ হবে। বাবা বলেন এই সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ আমি ছাড়া আর কেউ দিতে পারে না। আমি বসে তোমাদের পড়াই। একমাত্র বাবাই হলেন জ্ঞানের সাগর। সত্যযুগে হলো ভক্তির প্রালব্ধ। সত্যযুগ ত্রেতাতে ভক্তি বলে কিছু থাকে না। পড়াশোনার দ্বারা রাজধানী স্থাপন হচ্ছে। প্রেসিডেন্ট ইত্যাদিকে দেখো, কত উপদেষ্টা মণ্ডলী রয়েছে। অ্যাডভাইস দেওয়ার জন্য উপদেষ্টা রাখে। সত্যযুগে উপদেশক রাখার কোনো দরকার পড়ে না। এখন বাবা তোমাদের বুদ্ধিমান করে তুলেছেন। এই লক্ষ্মীনারায়ণ দেখো কত বুদ্ধিমান ছিল। অসীম জগতের বাদশাহী বাবার থেকেই পাওয়া যায়। বাবাই শিব জয়ন্তী পালন করা হয়। বাবারই শিব জয়ন্তী পালন করা হয়। শিব বাবা অবশ্যই ভারতে এসে বিশ্বের মালিক করে দিয়ে গেছেন। লক্ষ বছরের ব্যাপার নয়, এ তো কালকের কথা। আচ্ছা বেশি আর কি বোঝাবো। বাবা বলেন মন মনা ভব। বাস্তবে এই পড়াশোনা হলো কেবলমাত্র ইশারা। বাবা বলছেন পড়াশোনা হলো কেবলমাত্র ইশারা। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার।
ধারণার জন্য মুখ্য সার। 1 নাম্বার, বাবার সম্পূর্ণ সহযোগী হওয়ার জন্য জ্ঞানী বিচক্ষণ হতে হবে। তো বাবার সম্পূর্ণ সহযোগী হওয়ার জন্য জ্ঞানী বিচক্ষণ হতে হবে। মনের মধ্যে কোনো দ্বন্দ্ব যেন না থাকে, আর মনের মধ্যে যাতে আমাদের কোনো দ্বন্দ্ব না থাকে। 2 নম্বর পয়েন্ট, স্থাপনা আর বিনাশের কর্তব্যকে দেখে সম্পূর্ণ সুনিশ্চিত হয়ে বাবাকে ফলো করতে হবে। স্থাপনা আর বিনাশের কর্তব্যকে দেখে সম্পূর্ণ সুনিশ্চিত হয়ে বাবাকে ফলো করতে হবে। পুরনো দুনিয়ার পয়সার থেকে বুদ্ধিকে মুক্ত করে সম্পূর্ণ নিঃস্ব হতে হবে। তো বলছেন যে পুরনো দুনিয়ার পয়সার থেকে বুদ্ধিকে মুক্ত করে সম্পূর্ণ নিঃস্ব হতে হবে। মিত্র পরিজন ধন দৌলত ইত্যাদি সব কিছুই ভুলে যেতে হবে। তো আমাদের এখন মিত্র পরিজন ধন দৌলত ইত্যাদি সব কিছুই ভুলে যেতে হবে। বরদান, সংগঠনে থেকে সকলে স্নেহী হয়ে বুদ্ধির আশ্রয়ে সাহারা এক বাবাকে বানানো কর্মযোগী ভব। সংগঠনে থেকে সকলে স্নেহী হয়ে বুদ্ধির আশ্রয়ে সাহারা এক বাবাকে বানানো কর্মযোগী ভব। কোনো কোনো বাচ্চা সংগঠনে স্নেহী হওয়ার পরিবর্তে ডিট্যাচ হয়ে যায়, ভয় পায় যদি কোথাও ফেসে যায় এর থেকে তো দূরে থাকাই ভালো। ভয় পায় এর থেকে তো দূরে থাকাই ভালো, কিন্তু না, 21 জন্ম পরিবারে থাকতে হবে। যদি ভয় পেয়ে দূরে থাকো তাহলে এটাও এক প্রকারের কর্মসন্ন্যাসের সংস্কার। কর্মযোগী হতে হবে, কর্মসন্ন্যাসী নয়। সংগঠনে থাকো, সকলে স্নেহী হও, কিন্তু বুদ্ধির আশ্রয় হলেন এক বাবা, দ্বিতীয় কেউ নয়। বুদ্ধি যেন কোনো আত্মার স্বাদ গুণ বা কোনো বিশেষত্বের প্রতি আকৃষ্ট না হয়। তো বলছে বুদ্ধি যেন কোনো আত্মার স্বাদ গুণ বা কোনো বিশেষত্বের প্রতি আকৃষ্ট না হয়, তবে বলা হবে কর্মযোগী পবিত্র আত্মা। স্লোগান, বাপদাদার রাইট হ্যান্ড হও, লেফট হ্যান্ড নয়। তো বাপদাদার রাইট হ্যান্ড হও, লেফট হ্যান্ড নয়। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।